বাংলাদেশে প্রায়শ ধর্ষণের সংবাদ পাওয়া যায় বা বর্তমানে পাওয়া যাচ্ছে। ধর্ষণের ফলে অনেক সময় সেই ধর্ষিতা গর্ভবতী হয়ে যেতে পারে, তার ফলশ্রুতিতে সে সন্তান জন্মদান করে থাকে। এক্ষেত্রে ধর্ষণের ফলে জন্ম লাভ করা শিশুর কিছু আইনগত অধিকার আছে। নারী শিশু নির্যাতন দমন আইনের ১৩ ধারার ১ উপধারায় বলা আছে, ধর্ষণের ফলে জন্মগ্রহণকারী শিশু তার মাতার কাছে অথবা মাতৃকুলীয় এদের কাছে থাকতে পারবে। এছাড়াও বলা আছে, সেই শিশুটি পিতা মাতা বা উভয়ের পরিচয়ে পরিচিত হতে পারবে, অর্থাৎ ওই ধর্ষিতা নারী এবং ধর্ষক তাদের উভয়ের নামেই পরিচিত হতে পারবে অথবা পৃথক পৃথক নামেও পরিচিত হতে পারবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, ধর্ষণের ফলে জন্ম লাভকারী শিশুর ব্যয়ভার কিন্তু রাষ্ট্র বহন করবে, সেটি ২১ বৎসর হওয়ার আগ পর্যন্ত। তবে ব্যতিক্রম হচ্ছে, যদি কন্যা শিশু হয় তাহলে পরে তার বিবাহ আগ পর্যন্ত, আর যদি প্রতিবন্ধী হয় তাহলে পরে সে যে পর্যন্ত স্বাবলম্বী না হতে পারবে সে পর্যন্ত সরকার তার ব্যয় বহন করবে। উপধারা ২-এ বলা আছে, এই ব্যয়গুলা সরকার নিজে নির্ধারণ করবে বিধি মোতাবেক। ১৩ ধারার ৩ উপধারায় বলা আছে যে সরকার যে এই শিশুর পিছে যে খরচ করলো বা ব্যয় করলো সেটা সে ধর্ষক থেকে আদায় করিতে পারবে। যে ধর্ষক ছিল সে যে সম্পত্তির অধিকারী সেই সম্পত্তি থেকে এই ব্যয়ভার আদায় করা যাবে, অথবা ধর্ষক যদি কোনো সম্পত্তির অধিকারী না হয় বর্তমানে, ভবিষ্যতে যদি কোনো সম্পদের সে অধিকারী হওয়ার সম্ভাবনা থাকে তাহলে পরে সেই সম্পত্তি থেকেও এই ব্যয়ভার সরকার আদায় করতে পারবে। এই হচ্ছে ধর্ষণের ফলে জন্ম লাভকারী শিশুর আইনগত অধিকার। ধর্ষণ কোনোভাবেই কাম্য নয়, তবে কারোর বিকৃত মস্তিষ্কের ফলে যদি কোনো নারী ধর্ষিত হয় এবং তার সেই ধর্ষণের ফলশ্রুতিতে যদি কোনো সন্তান জন্ম লাভ করে, পৃথিবীতে সকল শিশুই নিষ্পাপ, তার দায় দায়িত্ব রাষ্ট্রের। ভালো থাকবেন।